50,000 টাকা আপনাকে বায়না দিয়ে গেলাম। আচ্ছা তোর গরু নিয়ে বিচার। রে গুরু রে, 2টা বছর তোরা পালছে, উইন্ডার বিয়া লাগে গেছে, কিছু করার নাই। তোর এবারে দিবি চালানো লাগবে। তুই কত লোককে একটা গুরু, তোর প্রতি আমার অনেক মায়া জন্মাই গেছে। আরে এই যে তোরে বিচ্ছা লাগানো লাগবো, কিচ্ছু করার নাই রে, কিচ্ছু করার নাই। আর 2-3টা দিন বালা করে ঘাস খাইলাম। ভাই তোমার পুরো লেখাপড়া কষ্ট হচ্ছে না ভাই, 2টা বছর পারলা। আরে ভাই আমার খুব মায়া জন্মাই গেছে। কিছু করার নাই ভাই, গরিবের শখের জিনিস, টাকার অভাব করলে বিক্রি করে দিতে হয়। আরে ভাই টাকার অভাবে পড়লে এরকমই হই। গুরুটা বিচ্ছা যেমনি বুইন্ডারে বিয়ে দিতে হইব। সিজন তো শেষ হয়ে গেল, আর কতদিন থাকবি মাজনের ভাই? পানি আয়া পড়তেছে, পানি আইলে আর পর্যন্ত মাজনে ভাই থাকবো। আর ভাই এবছর তোর দরমা কত দূর ছিল? এই মোটামুটি ধরছে 30 মণ ধান আর 50,000 টাকা, এই নিয়ে গরিবের সংসারটা চলে ভাই। যাই হোক ভাই, মানুষের বড় মনি থেকে শুরুর থেকে বড় হইতাছিস, তোর লাগে অনেক দোয়া করি। আর গরিবের বড় জন্ম হইলে রে ভাই কাজ করতে হইব। তা ওই যে গুরুটা ফিরাইলে গুরু যাইতেছে গা। এই জায়গায় তো অনেক কিসের গরু, ওই যে গরুটা মনে ভালো। রাখাল ভাই, রাখাল ভাই এদিকে এসো। ভাই গাজীপুর থেকে আইছিলাম, হাওড়া তো অনেক গরু আছে, তো ভালো একটা কি গরু টরু হবে কুরবানির জন্য। তবে আপনি ঠিক জায়গায় আসছেন, এই জায়গায় আমাদের সবুজের একটা ভালো গরু আছে, আপনি চাইলে নিতে পারেন। কোনটা গরুটা? সবুজ ভাই একটু এদিকে আন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই গাজীপুর থেকে আইছিলাম, হাওড়া আসছিলাম, অনেক গরু আছে তো, তা আমার কুরবানির জন্য একটা ভালো গরু লাগবে। ভাই আমার তো একটা ভালো গুরু আছে, আপনার পছন্দ হইব কিনা? আসেন ওই দিকে গুরুটা চলুন। অনেক পানি হয়ে গেছে ভাই। দেন ভাই গরু। জি ভাই মাশাআল্লাহ ভাই, গরু চলবে ভাই। পছন্দ হয়েছে ভাই? জি ভাই ইনশাল্লাহ পছন্দ হয়েছে। আমি এক হাতে মতো কুরবানি, তাই ভাই একটু কমের মধ্যে নিতে আইছিলাম। ভাই 2 বছর গুরু, 2 বছর পালছি গুরুটা। বুঝলে বিয়া দিব সামনে কোরবানি ঈদের পরে, তো স্বর্ণ টন্য দেওয়া লাগতেছে, অনেক টাকার প্রয়োজন। তার জন্য ভাই সবের গুরুটা বিক্রি করে দিতে হইতেছে। ভাই কত দিবেন দাম? ভাই আচ্ছা ঠিক আছে, গরুটা যদি পছন্দ হয়েছে তাই একটা সীমিত একটা দাম বলেন, কত হলে বিক্রি করতে পারবেন? ভাই 1,70,000 দিয়ে দিয়ে। 1,70,000 টাকা বেশি হয়ে যেতেছে না ভাই? কি টাকার অভিজ্ঞ গুরু বিক্রি করতেছি, আর না হলে কি গুরুটা বিক্রি করতাম কম। আচ্ছা ভাই আপনি তো 1,70,000 চাইছেন, এত টাকা ভাই দিয়ে পারবেন না, আপনি 1,00,000 টাকা রাখেন, এটা 1,70,000 মাল না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, মিটামন বাজার আর গরু নিব না, আপনি যেহেতু আসছেন আপনার দিয়ে দিলাম গরু। আচ্ছা ভাই তাহলে খুশি হলাম আপনার কথা শুনে। তাহলে গরুটার জন্য 1,00,000 টাকা দিচ্ছেন, তাহলে ধরেন 50,000 টাকা আপনাকে বায়না দিয়ে গেলাম গরুর অ্যাডভান্স। যেহেতু কুরবানির আরো 3 দিন রয়েছে, তাহলে এখন তো এই বাসায় নিয়ে খাওয়াইতে পারবো না, তাহলে আপনি একটু 3 দিন একটু ওই গরুটারে খাওয়াবেন। এই যে 2,000 টাকা দিলাম, মানে গরুটারে খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, ঈদের আগের দিন এসে গরু নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের আগে আমি পিকআপ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ভাই ভালোই তো বেসলা, 17,000 টাকা গরু 1,00,000 টাকা বিক্রি করে দিলা ভাই। ঠিক আছে ভাই, যাক আলহামদুলিল্লাহ। তুই থাক বুঝছস, টাকাটা বাইতে আই, আমার গরুটা একটু দিস। হ্যাঁ আচ্ছা ভাই যাও। বাইতে হ্যাঁ। সবুজ হয়ে গেছে গা, ভালো করে রাখা, তাহলে দিদি ঘরে নিয়ে যাবো কোরবানি দেওয়ার জন্য, ভালো করে রাখা। যাক এই টাকাটা দিয়া বন্ধারে শান্তি মতে বিয়াটা দিতারু। তা আমরা ওটা তো গরু শুধু হয়েছে। কি কস, চল তো যাই, 4 তারিখে একটু দেখি আই। আমার থেকে আমার একটা গরু না হয়েছে শুনছি, এই মজুদ্দিন নিছে নিতে গিয়ে সেরা দেখছে শুরু করলে, এটা আপনার কাছে বিচার দিলাম, এখন পর্যন্ত আমার গরুটা বাড়িতে এনে দেন। এই নজরুদ্দিন বান্তুসের গরুটা যে নাইছে আমার থেকে সাক্ষীও আছে, তুই সই সালামতে দিয়ালা, নাইলে কিন্তু তোর কঠিন বিচার।
আমি নির্দোষ মানুষ সহজ মানুষ আমি চুরি করছি না আন্তর্জাতিক গ্রামে আমার দোষী মানুষ এই বান্তু তুমি যে মসজিদে দোষী বানাইলা তোমার গরু নিছে সে তো বলতেছে নিতেছে না তুমি যে সাক্ষীর নাম কইছো ছবিগুলো হাজির করো চেয়ারম্যান সাহেব আমি তো নিতে দেখছি না ছবিগুলো আছে দরবার আদি আমি ছবিগুলো দিয়ে আসি মসজিদে দেখে যা ছবিগুলো দিকে বান্তুছে যে তোমার সাক্ষী মানছে তুমি সঠিক কথা কইবা সঠিকভাবে বলবা কোনো মিথ্যা বলবো না সবাই তোমার জন্য সমান সমস্যা আমি হাওড়ে গেছিলাম আমার ঘুরে আনার জন্য আমি মসজিদ দিকে দেখছি 500 টাকার ঘুরে দাওয়াইতেছে দাওয়াই নিয়ে দিতেছে আর আমি কইলাম তুমি 500 টাকার ঘুর কইলো কয়টা আমার ঘুর নিতে আসছিলাম পাইছিল বলে জায়গা বাড়িতে নিতেছি পরে তো বাড়িতে এসে শুনলাম 500 টাকার ঘুরা পান আর কি হারাই গেছে নাকি আর আমিও দেখলাম ঘুরা মসজিদ নিছে চেয়ারম্যান সাহেব আমি আমার দিকে শুনে আইছি গুরু চুর ধরা খাইছে এখন আগে দেখলাম মসজিদ দিয়ে আগেও গুরু 2-3টা চুরি করছে এটা আমরা শুনছি আমরা জানি এলাকার সবাই জানে গুরু চুরি করে হ্যাঁ আপনারা কি করেন ঠিক আছে চুরের একটা করলে বিচার হওয়া উচিত আজকে 50 টাকা নিছে আগেও নিছে মানুষেরটা আরেকদিন যে আমারটা নিত না এটার কোনো বিশ্বাস নাই এটা করলে একটা বিচার হওয়া দরকার এই সুবিধা তুমি কি আমার আদালতে রয়েছে আমার সুবিধা স্যার এই তুমি কি বড় নেতা বড় কথা বাস এখন তো সবার কথা শুনলাম তুমি বলছো চুরি করছে মসজিদ বলতেছে চুরি করছে না সাক্ষী সমাধে এবং এই যে সব পাবলিকে যেটা বলছে এর উপরে ভিত্তি করে গরুর দাম 2 লাখ টাকা হ্যাঁ 2 লাখ টাকা না 1.5 লাখ টাকা দিব আর 10 বার কানে দিয়ে উঠবো বসবো সবার কাছে ক্ষমা চাইবো যে আর জীবনে আমি আর চুরি করবো না আমার রাইটাই ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি সঠিক বিচার করছেন এর মতো চুরির এরকম বিচার হওয়া উচিত আমি দোষের কাছে আমার স্যার অবস্থা আমার মাফ করে একটা কাহিনী করছো আমার বিচার যে অপমানি করছো অপমানি অসবা করো গুরুকে আমি বিয়ে দিয়ে আসি এটা আমার দেয়া আছে এটা আর যত গুরু নিয়ে বিচার হ্যাঁ শেষ পানিটা খাওয়াই লাই কালকা ঈদ একটু পরে আইতে আমার গরুটা নিবো গা মানে কষ্ট লাগতেছে আমার হ্যাঁ? গুরু কই? গুরু কই বাবা? বললাম গুরু শুনিছে গা গুরু দিন আই গুসলা করো এখন আমার 50,000 টাকা আমার বোনের বিয়ে আর কি